পৃষ্ঠা 101 কেস বেসড কোয়েশ্চেন্স। প্রশ্ন 1, হযরত নিজামুদ্দিন আউলিয়া ভারতের অন্যতম শ্রদ্ধেয় সুফি সাধক চিশতি সিলসিলার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি কঠোর ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিবর্তে ভালোবাসা, করুণা এবং মানব সেবার উপর গুরুত্ব দিতেন। দিল্লিতে তাঁর প্রতিষ্ঠিত খানকা এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছিল, যেখানে হিন্দু ও মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাঁর আশীর্বাদ লাভের জন্য আসতেন। তিনি সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা প্রচার করতেন এবং দরিদ্র ও অসহায়দের সহায়তা করতেন। তাঁর ঘনিষ্ঠ শিষ্য আমির খসরু ভারতীয় সঙ্গীত ও কবিতায় বিশাল অবদান রেখেছিলেন। নিজামুদ্দিন আউলিয়ার শিক্ষা প্রজন্মের পর প্রজন্মকে প্রভাবিত করেছে এবং তাঁর দরগা আজও ভক্তদের জন্য একটি প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। কেন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজামুদ্দিন আউলিয়ার খানকা পরিদর্শন করতেন? উত্তর: তিনি ভালোবাসা, করুণা ও মানব সেবার প্রচার করতেন। প্রশ্ন 2, মীরাবাই ছিলেন 16 শতকের ভক্তি আন্দোলনের অন্যতম বিখ্যাত সাধিকা। রাজপুত রাজ পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও তিনি সামাজিক রীতিনীতিকে অমান্য করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তিতে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং অসংখ্য ভক্তিমূলক গান ও কবিতা রচনা করেছিলেন। তাঁর ভজনগুলি কৃষ্ণের প্রতি গভীর প্রেম ও আত্মসমর্পণের প্রকাশ ঘটায়। পরিবারের ও সমাজের বিরোধিতার সম্মুখীন হয়েও তিনি তাঁর বিশ্বাসে অবিচল ছিলেন। আজও তাঁর গান সারা ভারতে গাওয়া হয় এবং বহু আধ্যাত্মিক অনুসন্ধানীদের অনুপ্রাণিত করে। মীরাবাই কিভাবে তৎকালীন সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করেছিলেন? উত্তর: তিনি সামাজিক প্রথাগুলিকে অস্বীকার করে কৃষ্ণ ভক্তিতে জীবন উৎসর্গ করেছিলেন। প্রশ্ন 3, চৈতন্য মহাপ্রভু 15 শতকের একজন সাধক এবং আধ্যাত্মিক সংস্কারক, ভক্তি আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সংকীর্তনের মাধ্যমে, সমবেত গানের মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির ওপর গুরুত্ব দেন এবং প্রচার করেন যে ঈশ্বরের প্রতি বিশুদ্ধ ভালোবাসা জাতপাত, সামাজিক অবস্থান এবং কঠোর আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে। তাঁর শিক্ষা সর্বজনীন ভ্রাতৃত্ব, প্রেম এবং কৃষ্ণের প্রতি আত্মসমর্পণের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাঁর অনুসারীরা তাঁকে কৃষ্ণের অবতার হিসেবে পূজা করতেন। চৈতন্য মহাপ্রভু কিভাবে সাধারণ মানুষের জন্য ভক্তিকে সহজলভ্য করেছিলেন? উত্তর: তিনি সংকীর্তন এবং কৃষ্ণের নামগানের প্রচলন করেছিলেন। প্রশ্ন 4, গুরু নানক এক ঈশ্বর, সকল মানুষের সমতা এবং জাতিভিত্তিক বৈষম্যের বিরোধিতার উপর জোর দিয়েছিলেন। তাঁর শিক্ষা সততা, নিঃস্বার্থ সেবা এবং ঈশ্বরের প্রতি ভক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তিনি ভারত এবং তার বাইরেও ব্যাপক ভ্রমণ করে সর্বজনীন ভ্রাতৃত্বের বার্তা প্রচার করেছিলেন। তাঁর আদর্শ পরবর্তীতে গুরু গ্রন্থ সাহেবে সংকলিত হয়, যা শিখ ধর্মের পবিত্র গ্রন্থ। গুরু নানকের উত্তরাধিকার আজও লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। পৃষ্ঠা 102। প্রশ্ন: গুরু নানকের সমাজের প্রতি একটি গুরুত্বপূর্ণ অবদান কী ছিল? উত্তর: তিনি লঙ্গর অর্থাৎ পংক্তি ভোজন প্রথার প্রচলন করেন, যাতে সমতা প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন 5, কবিরের দোহাগুলি সহজ ভাষায় গভীর আধ্যাত্মিক বাণী প্রকাশ করত।
তাঁর দোহাগুলিতে তিনি মানব প্রেম ও ঈশ্বরের প্রতি ভক্তিকে গুরুত্ব দিয়েছিলেন এবং ধর্মীয় ভণ্ডামি ও জাতিভেদের বিরোধিতা করেছিলেন। এমন একটি দোহা হল, কোট, হিন্দু কহে মোহে রাম পিয়ারা, তুর্ক কহে রহমানা, আপস মে দোনো লড়ি লড়ি মুয়ে, মরম না কৌ জানা, আনকোট। অর্থাৎ হিন্দু বলে আমার কাছে রাম প্রিয়, তুর্ক মুসলিম বলে আমার কাছে আল্লাহ প্রিয়, উভয় এটা নিয়ে একে অপরের সাথে লড়াই করে, কিন্তু প্রকৃত সত্য কেউ জানে না। কবিরের এই দোহা অনুযায়ী মানুষের ধর্মীয় সংঘাতের মূল কারণ কি? উত্তর, মানুষ ঈশ্বরের প্রকৃত স্বরূপ জানতে ব্যর্থ হয়। প্রশ্ন 6। রত্না 15 শতকের ভারতের একটি ছোট গ্রামে বসবাসকারী এক তরুণী। সে ধর্মীয় কথা বুঝতে পারত না, কারণ সেগুলি সংস্কৃত ভাষায় ছিল। সেই ভাষা সে জানত না। একদিন সে এক ভক্তিবাদী সাধককে কথ্য ভাষায় ভজন গাইতে শুনল। এইভাবে সহজ ভাষায় গভীর আধ্যাত্মিক ভাবনার প্রকাশ তাকে গভীরভাবে স্পর্শ করল। শীঘ্রই সে নিজেই ভজন রচনা করতে শুরু করল, যা গ্রামবাসীদের অনুপ্রাণিত করল। ধীরে ধীরে এই গানগুলি স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। রত্নার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলো, ভক্তি আন্দোলন কিভাবে আঞ্চলিক ভাষার বিকাশে অবদান রেখেছিল? উত্তর, ভক্তি আন্দোলন স্থানীয় ভাষায় ভক্তিমূলক গান ও কবিতা প্রচার করে, যা সকলের জন্য আধ্যাত্মিক জ্ঞানকে সহজলভ্য করে তোলে। প্রশ্ন 7। দুই ভক্তিবাদী সাধক প্রায়ই একটি বাজারে মিলিত হতেন। সেখানে তারা আধ্যাত্মিকতা ও ভক্তির ধারণা নিয়ে আলোচনা করতেন। বাজারে তাঁদের আলোচনা হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়েরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দুই সম্প্রদায়ের লোকেরা এরপর ওই দুজনের সভায় যোগ দিতে ও ভক্তিমূলক গান গাইতে শুরু করে। উল্লিখিত অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর, ভক্তিবাদ সমাজে সম্প্রীতির এক বাতাবরণ তৈরি করেছিল। প্রশ্ন 8। আলী একজন ইতিহাসবিদ। সে সুফিবাদের উৎপত্তি নিয়ে গবেষণা করছে। সে গবেষণা করে জানতে পারে যে সুফিবাদ ধ্যান, আত্মসংযম এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করে। এছাড়াও সে প্রাচীন সুফি অনুশীলনের সাথে অন্যান্য সংস্কৃতির আধ্যাত্মিক অনুশীলনের সাদৃশ্য খুঁজে পায়, যেমন খ্রিস্টীয় সন্ন্যাস জীবন এবং পারসিক মরমিয়াবাদ। উল্লিখিত অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর, সুফিবাদে অন্যান্য সংস্কৃতির প্রভাব পড়েছিল। পৃষ্ঠা 103। প্রশ্ন 9। ভক্তিবাদের উন্মেষে সুফিবাদের ভূমিকা নেহাত কম ছিল না। উলেমারা ধর্ম সমন্বয়ের বিরোধী রূপে গোঁড়া কোরআনীয় মত প্রচার করতেন। তবে সুফি সন্তরা আল্লাহর প্রতি ভক্তিকেই মুক্তির একমাত্র পথ বলে অভিহিত করেন। তাঁরা যে বিষয়টির ওপর জোর দেননি তা হল উত্তর, মূর্তি পূজা। 10। ভারতীয় ধর্ম ও সমাজের ওপর ভক্তিবাদের প্রভাব সম্পর্কে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবু এর প্রভাব ছিল অপরিসীম। এই প্রভাবগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল উত্তর, এই ধর্মের প্রভাবে হিন্দু মুসলিম বিভেদ অনেকাংশে কমে যায়। 11। ভক্তি আন্দোলনের সময় কবির, গুরু নানক এবং তুকারামের মতো বেশ কয়েকজন সন্ত জাতিভেদ এবং ধর্মীয় গোঁড়ামি প্রত্যাখ্যান করেন। তাঁরা নিরাকার ঈশ্বরের প্রতি ভক্তির ওপর জোর দেন এবং জাতি বা লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের মধ্যে আধ্যাত্মিক সমতাকে উৎসাহিত করেন। এই সন্তদের অনেকেই আঞ্চলিক ভাষায় ভক্তিমূলক কবিতা রচনা করেন, যা তাঁদের শিক্ষাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলে।
রক্ষণশীল ধর্মীয় নেতাদের বিরোধিতা সত্ত্বেও তাঁদের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভারতে জনপ্রিয় ধর্মীয় অনুশীলনগুলিকে রূপ দিতে সাহায্য করে। ওপরের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। উত্তর: ওপরের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ভক্তি আন্দোলনের একটি প্রধান সামাজিক প্রভাব কী ছিল? উত্তর: সামাজিক সমতা এবং ঐক্যকে উৎসাহিত করা। প্রশ্ন 12। আমির খসরুর মতো সুফি কবিরা এমন কবিতা রচনা করেছিলেন যা ঐশ্বরিক প্রেম, জাগতিক জীবনের অসারতা এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের গুরুত্বকে তুলে ধরত। তাঁদের কবিতা ছিল আধ্যাত্মিক ভাবনার সমৃদ্ধ এবং প্রায়শই আঞ্চলিক ভাষায় লেখা, যা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তুলেছিল। সুফি কাওয়ালি সঙ্গীত, যা চিশতি সম্প্রদায়ে উদ্ভূত হয়েছিল, আধ্যাত্মিক শিক্ষা প্রচারের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠে। আজও দরগায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সুফি সঙ্গীত সুফি সঙ্গীত পরিবেশিত হয়, যা এই সন্তদের ঐতিহ্য বহন করে চলেছে। ওপরের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। সুফি কবিতা এবং সঙ্গীতের জনপ্রিয়তার একটি প্রধান কারণ কী ছিল? উত্তর: এটি আঞ্চলিক ভাষায় লেখা হতো এবং সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ছিল। প্রশ্ন 13। পঞ্চদশ শতাব্দীর ভক্তিবাদী সাধক কবির হিন্দু এবং ইসলাম উভয় ধর্মের কঠোর আচার অনুষ্ঠান এবং বিভাজনের তীব্র সমালোচনা করেছিলেন। সহজ হিন্দিতে লেখা এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ তাঁর দোহা নির্গুণ ভক্তির অর্থাৎ নিরাকার ঈশ্বরের প্রতি ভক্তি ওপর জোর দিত। তিনি মূর্তি পূজা এবং অর্থহীন ধর্মীয় অনুষ্ঠানগুলি প্রত্যাখ্যান করেন, মানুষকে নিজেদের মধ্যে সত্য অন্বেষণ করতে আহ্বান জানান। রক্ষণশীল নেতাদের বিরোধিতা সত্ত্বেও তাঁর শিক্ষা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে। ওপরের অনুচ্ছেদটি পড়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। কোনটি কবিরের বার্তাকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? উত্তর: প্রকৃত আধ্যাত্মিকতা ধর্মীয় সীমারেখা এবং আনুষ্ঠানিক রীতিনীতির ঊর্ধ্বে। পৃষ্ঠা 104। নম্বর তুলতে চোখ থাকুক এই পাতাতে। সময় সারণী: সময়কাল খ্রিস্টাব্দে। ঘটনা: 1017 খ্রিস্টাব্দ রামানুজের জন্ম। 1077 খ্রিস্টাব্দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানির জন্ম। 1141 খ্রিস্টাব্দ খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম। 1166 খ্রিস্টাব্দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানির মৃত্যু। 1192 খ্রিস্টাব্দ শেখ হামিদুদ্দিন নাগরির জন্ম। 1233 খ্রিস্টাব্দ নিজামুদ্দিন আউলিয়ার জন্ম। 1236 খ্রিস্টাব্দ খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যু। 1270 খ্রিস্টাব্দ নামদেবের জন্ম। 1271 খ্রিস্টাব্দ জ্ঞানদেবের জন্ম। 1274 খ্রিস্টাব্দ শেখ হামিদুদ্দিন নাগরির মৃত্যু। 1296 খ্রিস্টাব্দ জ্ঞানদেবের মৃত্যু। 1325 খ্রিস্টাব্দ নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যু। 1350 খ্রিস্টাব্দ নামদেবের মৃত্যু। 1440 খ্রিস্টাব্দ কবিরের জন্ম। 1469 খ্রিস্টাব্দ নানকের জন্ম। 1479 খ্রিস্টাব্দ বল্লভাচার্যের জন্ম। 1486 খ্রিস্টাব্দ শ্রীচৈতন্যের জন্ম। 1518 খ্রিস্টাব্দ কবিরের মৃত্যু। 1533 খ্রিস্টাব্দ শ্রীচৈতন্যের মৃত্যু, একনাথের জন্ম। 1538 খ্রিস্টাব্দ নানকের মৃত্যু। 1598 খ্রিস্টাব্দ একনাথের মৃত্যু, তুকারামের জন্ম। 1650 খ্রিস্টাব্দ তুকারামের মৃত্যু।
বিখ্যাত সুফি সাধক এবং তাঁদের দরগা। সুফি সাধক দরগার অবস্থান। সুফি সাধক শেখ মঈনুদ্দিন চিশতি, আজমির, রাজস্থান। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, দরগার অবস্থান দিল্লি। শেখ ফরিদুদ্দিন গঞ্জ ই শাকর, অযোধান, পাকিস্তান। শেখ নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি। শেখ নাসির উদ্দিন চিরাগ ই দিল্লি, দিল্লি।